তুই কেন বেজে উঠছিস? ওই বাঁশির সুরে বাজবি না আমার কথা শুনবি? আমার কথায় তুই উঠবি, আমার কথায় তুই বসবি। তুই বাইরে কেউ বাঁশি বাজাচ্ছে, ওর কথা তুই শুনবি? আর যদি আমার কথা তুই নাই শুনিস, তবে এই মুহূর্তে তোকে আমি পরিত্যাগ করব। নূপুর কেঁদে উঠল। চরণে তো জড়িয়ে আছে নূপুর, আরো শক্ত করে জড়িয়ে ধরল। শক্ত করে জড়িয়ে ধরে রাধারানীর চরণটাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলছেন, রাধা তুমি তো আমার আশ্রয়, ওই তোমার চরণ, সমন দমন, এই রাঙা চরণ, এই রাতুল চরণ, এই আনন্দের চরণ, এই সুখ চরণ, এই চরণ পদ্ম, এই চরণ পদ্ম মধুপান, এ তো আমার নিরন্তর আনন্দের আস্বাদন গো। আমাকে ত্যাগ করলে আমি তো মরেই যাব। মরে যাবি, বুঝতে পারছিস মরে যাবি, তবে আমার কথা কেন শুনছিস না? রাধারানী কি করবো বলো তো? তুমি তো জানো বাঁশিতে যদি কখনো রাধা রাধা বাজে, কেউ যদি রাধা রাধা বলে কাঁদে, কেউ যদি রাধা রাধা নাম গুণগান গায়, তবে আমি কি করি তোমার জানা নাই? আমার তো অভ্যাস হয়ে গিয়েছে। কি অভ্যাস? কেউ যদি রাধা নাম গাইলো, তবে তার দিকে নাচতে নাচতে, তার দিকে দৌড়তে দৌড়তে ছুটতে থাকো তুমি। দোষ কি আমার বলো? ও রাধারানী, একার দোষ আমার হয়ে গেল? ওই যে রাধা নাম গুণগান গাইছেন, ওই তো বাঁশির সুরে রাধা 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 বলে কাঁদছেন, আমি কি করব? তাই আমি সেই সুরে তাল মিলিয়েছি। আমি নূপুর, আমি রাধা সুরে তাল মেলাই, রাধা নামে নেচে উঠি, রাধা নামে গাইলে কেউ, আমি সারা শরীর আমার আনন্দের হিল্লোল বইতে থাকে। আমি নূপুর, আমি রাধারানীর চরণের নূপুর। আমি কি করব? আমি কি করব? আমি কি করব? আমি যে নূপুর গো, বলো না গো রাধা রাধা। খুব আনন্দের কথা। তার মানে কেউ রাধা নাম যদি একবার বলে তার জন্য যদি কাঁদো কেউ, রাধারানীর চরণ প্রার্থনা করো কেউ, তবে রাধারানী কি করেন গো? বলে তোমার কাছে ছুটে আসে। এই কথাই তো, এই প্রমাণই দিল তো নূপুর। নূপুর বলল আমার তো স্বভাব ওটাই। আমার স্বভাব কি? কেউ রাধা নাম গাইছেন, তার কাছে ছুটে যাও আমার স্বভাব। আর তুমিই তো ছুটে যাও, আমি ওই তো দেখে এসেছি। তাই আমার মন, আমার মতি, আমার বুদ্ধি, আমার সব কিছু রাধাতে মগ্না। আমি নূপুর, রাধারানীর চরণের নূপুর। ঝমঝম করে কিছু একটা বলে দিল। রাধারানী সব শুনে বললেন, আহারে আমার নূপুর আমার কথাই শোনে। তবে রাধা নাম ধরে কৃষ্ণ কাঁদছেন, তাই আমার নাম গুণগান গাইছেন। ঠিক আছে, ঠিক আছে ও নূপুর, আমি তোমায় পরিত্যাগ করব না। কাল বলছিলেন রাধারানী নূপুরকে পরিত্যাগ করবেন, আজ নূপুরকে বললেন না 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 নূপুর, আমি আর তোমাকে পরিত্যাগ করব না। কেন জানো?
তুমি তো আমারই জয় গান গাও, আমারই নাম শুনে তুমি নামেই বিভোর হয়ে থাকো, অতএব তুমি আমারই, কাজে আমি তোমায় ত্যাগ করব? তবে সেই ত্যাগ করারও তো অপরাধ হয়। যে প্রিয় তাকে যদি তুমি ত্যাগ করে দাও, তবে সেই প্রিয়কে ত্যাগ করবার জন্য যিনি ত্যাগী হলেন তিনি আসলে দোষী হলেন। ত্যাগী হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সবাই জানি যে ত্যাগী সে উচ্চাসন লাভ করেন। তিনি ত্যাগী হওয়ার জন্য তার আসনটা অনেক ওপরে, কিন্তু না না, প্রিয়জনকে ত্যাগ করতে পারো না। যে তোমার স্বপক্ষে আছে, যে তোমার আত্যন্তিক মঙ্গল কামনা করে, যে তোমার ভজনে অগ্রসর করিয়ে দেয়, যে তোমার ভক্তিপথে কোনো বাধা সৃষ্টি করে না, বরঞ্চ ভক্তি লাভে তোমার সহায়কারী হয়, তবে তাকে তুমি ত্যাগ করতে পারো না। আবার শোনো, তাকে আবার ত্যাগ করতে হবে। সে হাজার প্রিয় হোক, কিন্তু তোমার ভজনে বিপত্তি সৃষ্টি করছে, ভজনে বাধা বিপত্তি করছে, অনেক বাধা অনেক বিপত্তি দিচ্ছে, তোমাকে কিছুতেই ভজন করতে দেবে না। তখন তুমি কি করবে জানো? হাজার মিষ্টি হোক, হাজার ভালো হোক, তবে তোমাকে তাকে ত্যাগ করতে হবে। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষীস্বতি বিশ্বাস গোত্রিত্তি বর্ণম তথা। যা কিনা ভজনের অনুকূল, যা করলে তোমার ভজন পরিপক্ক হবে, তা তুমি প্রতিজ্ঞার সঙ্গে গ্রহণ করবে। যা থাকলে ভজন হবে না, যা থাকলে ভজন নষ্ট হয়ে যাবে, তা ভালো লাগলেও তোমাকে ত্যাগ করতে হবে। ওটা প্রতিকূলতা, প্রাতিকূল্য বিবর্জনম, ওটা তোমার ত্যাগ করা অতি প্রয়োজন হবে। যদি তুমি ওখানে ত্যাগ না করো, তবে তুমি আবার দোষী হবে। যেখানেই ত্যাগের বিষয়, যা ত্যাগ করার কথা আছে, তা যদি তুমি ভোগ করো, তা যদি তুমি গ্রহণ করো, তাহলে তুমি অপরাধী হবে। এই জন্য ভালো লাগলেও তাকে ছেড়ে দিতে হবে। ভজনের যা বাধা, এ শুনলাম প্রেমের রাজত্বের গবেষণা। আবার ধর্মবিজ্ঞান কি বলে জানো? ধর্মের বিজ্ঞানটাও তাই। ধর্মের কথায় যদি ধর্ম রক্ষার ক্ষেত্রে কেউ যদি বাধা সৃষ্টি করে, তবে সেই যতই তোমার প্রিয় হোক, আপন হোক, তবে তাকে তোমাকে পরিত্যাগ করে ধর্মকে গ্রহণ করতে হবে, ধর্মকে রক্ষা করতে হবে। ধর্ম রক্ষার নিমিত্তে প্রিয়জনকেও ত্যাগ করতে পারো তুমি, যে তোমার প্রিয় অথচ সে প্রিয় না। কেন? কারণ ধর্মেই তোমার বিপত্তি সৃষ্টি করছে, বাধা দিচ্ছে। অতএব ধর্ম রক্ষার ক্ষেত্রে প্রিয়জন বলে দাবি করলেও সে প্রিয় হয় না, যদি ধর্ম রক্ষায় সে বাধা বিপত্তি সৃষ্টি করে। বলো না গো রাধে রাধে। খুব ভালো করে বুঝবেন বিষয়টি। এই জন্য আমি তোমায় ত্যাগ করতে পারবো না, কারণ প্রেমী সহায়কারিণী, প্রেমী সহযোগিনী, তাকেও যোগী বলা হয়। আর চরণের নূপুর, তোমার আজ থেকে নাম দিলাম যোগিনী, কারণ তুমি তখনই বেঁচে ওঠো যখন আমার যোগে তুমি আনন্দ লাভ করো। কৃষ্ণ যখন বাঁশিটা বাজালেন, তখনই হে নূপুর তুমি বেঁচে ওঠো, তোমার তখন আনন্দ হয়। আহা, কে জানে এই রহস্য কথা? কে বুঝবে এই কথা? এত রস, এত রসবিস্তার, রসবিজ্ঞানের এত আনন্দ, প্রতিটি কথায় কথায় সে আনন্দ। তবে সে আনন্দকে অনুভব করতে হলে সেই রসে গভীরভাবে ডুবে যেতে হবে, তবে সে আনন্দ পাবেন। নতুবা আনন্দ পাবেন না। কিন্তু খুব ভালো করে ধ্যান দিতে হবে সবাইকে একসাথে।
হরিশরণ। শ্রী রাধে। রাধারানী বাঁশি বাজে। ভাগবত মহাপুরাণে মন্ত্র বললেন, কস্ত্রঙ্গতে কল্পদায়ত বেণুগীত সম্মোহিতার্য চরিতান্ন চলিত ত্রিলোক্যম। এ ত্রিজগত ভরি আছে যত যজ্ঞা নারী, তোমা বিনু কাহা না কর্ষয়। কৈলা যত বেনুধ্বনি সিদ্ধ মন্ত্রাদি যোগিনী, ধ্বনি হইয়া কি হচ্ছে? এই বংশীধ্বনি কি করছেন? সবার কানে এসে পৌঁছাচ্ছেন। এমন কোন যোগ্য নারী নাই যে এই বাঁশির স্বর তার কানে গিয়ে না পৌঁছায়। আচ্ছা, এখানে যোগ্য নারী শব্দ ব্যবহার করলেন কেন? সবাই পায় না? বলে না, বাঁশি বাজলেও সবার কানে গিয়ে পৌঁছায় না। একমাত্র যোগ্য নারী শব্দ ব্যবহার হয়ে এখানে আসলে কিছু নিয়ম রেখে দিলেন। সেই নিয়মে এই নিয়মটা কেমন? বলে প্রেমের রীতি বা প্রেমের নিয়ম, প্রীতির রীতি। বলে প্রীতির রীতি কেমন? বলে দেখো, সবার কানে গিয়ে এই বাঁশি পৌঁছাবে না। এমনকি ভগবান কৃষ্ণকে দর্শন করছেন মথুরার গোপীগণ। রূপ গোস্বামী পাদ উদ্ধব সন্দেশ নামক মহান গ্রন্থে তিনি লিখছেন বড় অদ্ভুত মন্ত্র। নয়নম পদবিম তনবী ধন্যাসী সোহয়ম গোপীনগ্নি কর্ণমুরলী কাকলিকঃ কলাবন ইত্যালাপস্ফুরিতর বদনর্যত্র নারীকদম্বয়ঃ দৃগ্ভঙ্গিভি মথুরা সঙ্গমে চুম্বিতো চুম্বিতো যস্মি আরুরস্তে নয়ন পদোবিম তন্বিধন্যাসি সোহয়ম। আরুরস্তে নয়ন পদোবিম। ভগবান কৃষ্ণ বাঁশি বাজিয়েছেন। যখন কৃষ্ণ সবে মথুরায় এসেছেন, কৈশোর লীলা বিশ্রাম হয়েছেন, অক্রূর রাম আর কৃষ্ণকে নিয়ে এসেছেন। বৃন্দাবন অন্ধকার করে
বৃন্দাবন সূর্য পশ্চিম গগনে এসে ঢলে পড়েছেন। বৃন্দাবন অন্ধকার। ভগবান শ্রীকৃষ্ণের হাতে বাঁশি তখনও আছে, বাঁশি তখনও বাজায়, তখনও তার অপূর্ব রূপ, লাবণ্য, তারুণ্য, কারুণ্য আছে। গোপীগণ সেই ত্রিভঙ্গ ভঙ্গিমা পূর্ব সেই কাণুকে দর্শন করে মথুরার গোপীরা বলে উঠলেন, আমরা কেন অমন নেচে উঠলাম না? আচ্ছা, ওনাদের চরণেও নূপুর আছে, ওনারাও কৃষ্ণবংশী দর্শন করছেন, শ্রবণ করছেন, ওনারাও ভগবান শ্রীকৃষ্ণের হাতে বাঁশি, আর সেই বাঁশির ধ্বনি তাদের কানে গিয়ে পৌঁছাচ্ছে, কিন্তু তাদের সম্বন্ধ নাই। তারা নিজের দিকে তাকিয়ে ধিক্কার দিচ্ছেন। এই যে এই শব্দ, যেমন হায় হায়, কেন আমার হচ্ছে না? মথুরার গোপীরা অমন করে ধিক্কার দিচ্ছেন, কেন আমার হচ্ছে না? বৃন্দাবনের গোপীরা পেল, আমরা মথুরার কেন পেলাম না? কেন আমাদের হৃদয় নেচে উঠল না? কেন পেলাম না? বৃন্দাবনের সবাই পেল, আমরা কেন বঞ্চিত? শুনেছি এই বাঁশি শুনে অমন করে পাগলিনী হয়ে নাচতেই থাকে, নাচতেই থাকে। শুনেছি এই রূপ দর্শন করবার পর গোপীরা নিজের সব কিছু ভুলে গিয়ে চিরতরে দাস হয়ে যায়। শুনেছি এই রূপে গোপীদের জীবন সর্বস্ব সঁপে দিয়েছে। হ্যাঁ, এই রূপই নাকি চুরি করে নিয়েছে তাদের মন, প্রাণ, বুদ্ধি। এই রূপ নাকি চুরি করে নিয়েছে তাদের সব কিছু। মনোহরা রূপে বধূ আমি কি একা শুধু, যার দেহ মনোপ্রাণ সব নিল চড়ে, যার দেহ মন প্রাণ সব নিল চড়ে। এই চোর কি করতে পারে না দেখো, এই চোর কি সর্বনাশটাই না করল, সব কিছু চুরি করে নিয়ে চলে গেল। কিন্তু আমাদের কেন চুরি হলো না? আমাদের পায়ের নূপুর এখনো কেন থেমে আছে? আমাদের পায়ের নূপুর এখনো নেচে উঠল না কেন? কি কহ, কেন জানো? অন্য গোপীদের গান আছে, কিন্তু রাধা দাস্য ভাব নাই। ওনারা নিজের কানে আসলে শোনে না। ওখানে সবাই রাধারানীর কৃপা ব্যতীত কেউ ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করবেন এটা হয় না। রাধারানীর কৃপা ছাড়া কেউ কৃষ্ণ দর্শন করবেন এটা হতে পারে না। রাধারানীর কৃপা হলো না অথচ কৃষ্ণ পেয়ে গেল, এটা সম্ভব না। রাধারানীর কৃপা হলো না বৃন্দাবনে কেউ রইল, এটা হতে পারে না। রাধা কৃপা, ভগবান শ্রীকৃষ্ণ এই সম্পত্তিটা না রাধারানীর কাছেই গচ্ছিত রেখেছেন। রাধারানী, তুমি যদি কৃপা করো তবে আমি কৃপা করব, তুমি যদি কৃপা করো আমি কৃপা করব, এই শব্দ বলতে পারবো না।
কারণ কৃপা করবার স্বভাব তোমার আছে। আমাকে লাভ করবার জন্য কেউ যদি এগিয়ে আসে, তবে আগে তোমার কাছে যেতে হবে। তুমি দয়া করবে, তবে আমি সেথায় আছি। তোমার দয়া নাই, অতএব আমি নাই। আজ থেকে সবাই শুনে নাও, যদি তোমার চোখে মাধবকে দর্শন করতে চাও, তবে রাধা কৃপার চোখ তোমার প্রয়োজন। যদি তুমি তোমার কানে ভগবান কৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করতে চাও, তবে রাধা কৃপার বড় প্রয়োজন। রাধা কৃপা কর্ণের প্রয়োজন। ওই কানেই কেবলমাত্র ভগবানের দর্শন, ভগবানের বংশী শ্রবণ সব হবে। তার মানে সর্বোপরি রাধারানীর কৃপা। এই জন্য রাধা সর্বাগ্রে, রাধা বন্দনীয়, রাধা পূজনীয়, রাধাই সর্বাগ্রে আশ্রয় তত্ত্ব। এই জন্য দেখবেন রাধা ছাড়া আগে কৃষ্ণ নাম নিতে নাই। কৃষ্ণ নামের আগে যদি কৃষ্ণও কেউ বলেন, তবুও কৃষ্ণ তার আগে শ্রী শব্দের ব্যবহার হয়। শ্রীকৃষ্ণ, শ্রী মানেই রাধা। তার মানে এমনি একা একা কৃষ্ণ নাম, এক কৃষ্ণ নাম কেউ নিল কৃষ্ণ, শুধু কৃষ্ণ বললেন, কোনো উপকার হবে না, কোনো মঙ্গল নাই। যদি রাধা আগে না বলা হয়, তাহলে কৃষ্ণ নামেও কোনো ক্রিয়া হবে না, ওই মন্ত্রে কোনো ক্রিয়াই হবে না। এই জন্য কৃষ্ণ শব্দের আগে শ্রী শব্দ। শ্রী মানেই ওখানে রাধা। একা কৃষ্ণে কোনো কল্যাণের পথ নাই, এ ভগবানই বলে দিয়েছেন। পদ্মপুরাণেও এই বিষয় নিয়ে বর্ণিত আছে, স্কন্দ পুরাণেও আছে। আগে রাধা শব্দ, তারপর কৃষ্ণ, আগে আশ্রয় তারপর বিষয়। রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা আমরা কখনো বলি না, রাধা কৃষ্ণ, রাধা গোবিন্দ, রাধা শ্যামসুন্দর, রাধা মদন মোহন। এই জন্য দেখবেন এই যে 16 নাম 32টি অক্ষর, কৃষ্ণ নাম দিয়ে শুরু করা যেত। কৃষ্ণ হরে এরম বলা যেত, বলে না। কৃষ্ণ নামের আগে যদি হরে না থাকতো, তাহলে কৃষ্ণ নামের আনন্দ হতো না, কৃষ্ণ প্রাপ্তির উপায় থাকতো না। এই মন্ত্রের মধ্যেও কৃষ্ণ প্রাপ্তির উপায়। কত বড় বিজ্ঞান দেখুন। আপনি যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এই যে লেখা আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, প্রথম যে হরে শব্দটি, ইনি কে? ইনি সেই আনন্দময়ী, ইনি সেই সমস্ত পাপ তাপ দুঃখ রোগ শোক সব হরণ করেন। হরয়তী, যে হরণ করে নিচ্ছেন, তিনি কে? হরি মানে রাধা। বলো না গো রাধে রাধে। এই জন্য নামের অগ্রেও হরে শব্দ। কৃষ্ণ শব্দের আগে হরে যদি না বলে শুধু কৃষ্ণ কখনো বলেছি, সেই কৃষ্ণ কখনো তোমার দিকে মুখ তুলে তাকাবেন না, মুখটাকে উল্টো করে রেখে দেবেন, বলে দেখো কেবলমাত্র কৃষ্ণ বলেছে, কৃষ্ণের আগে হরে বলে নাই। হরে মানেই রাধা, রাধা বলেন নাই, অতএব আমি তার কাছে যাব না। ভগবান তোমার নাম কি স্বতন্ত্র নাম? কৃষ্ণ, ক্রি ধাতু স্ন প্রত্যয়, জগৎকে যিনি আকর্ষণ করেন তিনি কৃষ্ণ। কৃষ্ণাকর্ষণী শক্তি। কৃষ্ণ তোমার নামে তো আকর্ষণী শক্তি আছে। যে নামের এমন গুণ, এমন মহিমা, সেই নাম কি একা কি সেই নাম সম্পূর্ণ মহিমা যুক্ত নাম হতে পারে না? বলে না, আমার নামের মহিমা তখনই আছে, আমার নামের গুণ তখনই প্রকাশ ঘটবে, আমার নামের শক্তি তখনই তুমি লাভ করবে। হ্যাঁ, নাম শব্দটাই তো নম ধাতু, যার অর্থ নামিয়ে নিয়ে আসা। ওপর থেকে ভগবানকে নামিয়ে নিয়ে আসতে পারে, তাই তো তার নাম। বলে দেখো, নাম
তখনই আমাকে উপর থেকে নিচে নামাবে যদি সেই নামে শক্তি থাকে। এই শক্তি লাভের জন্য তোমাকে আমার নামের অগ্রে আমার যে অত্যন্ত প্রিয় নামটি, সেই নামের উচ্চারণ করা আবশ্যিক হবে। সেটা কি? হরে হরে কৃষ্ণ। নামের কি মধুরিমা, কি আনন্দ, কি সুখ! শুধু কৃষ্ণ 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 বললে ভগবান শ্রীকৃষ্ণ মুখটাকে ঘুরিয়ে রেখে দেবেন, আর সঙ্গে সঙ্গে যদি নামের আগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, দেখুন সঙ্গে সঙ্গে সেই নাম একটা বড় শক্তিধর হয়ে, একটা বড় সামর্থ্যযুক্ত হয়ে, কারণ ওখানে নামের সঙ্গে শক্তি নিহিত হয়ে আছে। নাম করছি কিন্তু তুমি শক্তির আরাধনা করছো না। তুমি শক্তি লাভ করবে কখন? যখন সেই নাম, ভগবত নাম, কৃষ্ণ নামের অগ্রে তার বিশেষ শক্তি রাধা তিনি যখন অবস্থান করবেন, তখন সেই নাম পূর্ণরূপে ক্রিয়া করবে। তখন নাম নময়তী অর্থে নেমে আসবেন তোমার কাছে। চলুন সকলে আজকে প্রাণ খুলে একটু হরির নাম করে নি। নাম কেমন করে গাইব? নামের প্রচার কে প্রথম করেছিল জানেন? রাধারানীর নিজ পরিকরগণ, রাধারানীর সহিত সমস্ত গোপীগণ প্রথম নামের প্রচার করেছিলেন। ভাগবত ধর্মে নামের প্রচার হয়েছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণী গোপী গীতে। সর্বপ্রথম নামের প্রচার গোপী গীতে। এই গোপী গীত অন্য কিছু না, এটা হরির নামেরই প্রচার। কেমন করে নাম গাইতে হয়, কত কেঁদে নাম গাইতে হয়, কত ভালোবেসে নাম গাইতে হয়, তার প্রমাণ দিলেন গোপী গীতে। তো সেই গোপী গীতকে আস্বাদন করে হরির নাম কেমন করে নাম করতে হয়, চলুন আমরা একটু নাম শুনি সবাই।